কোনটি বাকযন্ত্র? উত্তর হচ্ছে ফুসফুস। কোনটি বাকযন্ত্র? উত্তর হচ্ছে ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? উত্তর হচ্ছে নাসারন্ধ্র মুখবিবর অর্থাৎ ঘ। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? উত্তর হচ্ছে নাসারন্ধ্র মুখবিবর। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ জিভ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ জিভ। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উত্তর হচ্ছে উপরে। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উত্তর উপরে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? উত্তর হচ্ছে আলজিভ নিচে নেমে গেলে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? উত্তর হচ্ছে আলজিভ নিচে নেমে গেলে। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 7টি। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 7টি। আর মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? উত্তর হচ্ছে স্বরধ্বনি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? উত্তর হচ্ছে স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। তাহলে ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়।